الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله إن خير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم وقال تعالى فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين إلى آخره. وعن بريدة قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر إلى آخر الحديث الترمذي بإسناد صحيح। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানব জাতি, জিন এবং মানব জাতি সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র তার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এই আশায় এর পূর্বপর যখন কোনো জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, দ্বন্দ্ব, ফাসাদ, বিগ্রহ সহ এখন এমন কোনো কাজ, অপকর্ম ছিল না যে তারা করত না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মানুষ জাতি সৃষ্টি করার মনস্থ করলেন। ফলশ্রুতিতে ফেরেশতা মণ্ডলীরা একটু আড় হয়ে গেল, বাধা দিল, প্রদান করার চেষ্টা করল। হে রব, আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করতে যাচ্ছেন আবার, যারা না আপনার করবে মূল্যায়ন, যারা না আপনার কথা শ্রবণ করবে, না আপনার দাসত্ব করবে, না আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক বেশি আশা করেছেন যে আমরা তার দাসত্ব করব। এটা তিনি চেয়েছেন। দুর্ভাগ্য হলো সত্য
যে এই চাওয়াটাই আমরা অনেকেই রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জারিয়াত মানব জাতি, জিন এবং মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন 56 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এখন ইবাদত বলতে আপনাদের কনসেপ্টটা কি হতে পারে? ইবাদত বলতে আপনি বা কি বুঝেন? শুধু কি সালাত আদায় করার নাম ইবাদত? সালাত আদায় করার নাম ইবাদত, এটা আমরা কিছু কিছু মানুষ করে নিয়েছি, সীমাবদ্ধতায় রেখে দিয়েছি। কিন্তু একটা ইমানদার ব্যক্তির স্ত্রী সঙ্গম করাটাও হচ্ছে ইবাদত। কিন্তু শর্ত কি হবে? ইমানদার হতে হবে। একজন ইমানদার ব্যক্তির দিন রাত 24 ঘন্টায় সেই ইবাদতে কাটায়। সে ইনকাম করবে, সেটাও ইবাদত। হাঁটা চলা করবে, সেটাই ইবাদত। রাত্রি যাপন করবে, সেটাই ইবাদত। স্ত্রী সঙ্গম করবে, সেটাও ইবাদত। ইমানদার ব্যক্তিদের জন্য 24 ঘন্টা ইবাদত, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে ইমানদার আগে হতে হবে, আর এটার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আমরা যারা নিজেদেরকেই কয়েকটা কাজের দ্বারা সীমাবদ্ধ রেখেছি, মনে করেছি এই ইবাদত দ্বারাই একজন পারফেক্ট মুসলিম হওয়া সম্ভব। মৌলিক কিছু ইবাদত হতে পারে, সেটা 5 ওয়াক্ত সালাত আপনি ভেবে রেখেছেন, হতে পারে রমজান মাসের সিয়াম আপনি ভেবে রেখেছেন। আসলে শুধু ইবাদত বলতে এই 2, 3, 4, 5টা নয়। সার্বিক জীবন পরিচালনার ক্ষেত্রে যত দিন আপনি অতিবাহিত করছেন, যত টাইম অতিবাহিত করছেন, যত সময় দিচ্ছেন, যত কাজ করছেন না কেন, সব পজিটিভ, সবটাই ইবাদত, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা আপনাকে ইবাদত বলে করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলো সত্য, যতগুলো ইবাদত আছে, যত প্রকৃতির ইবাদত আছে, যত কাজকর্ম আর ইবাদত আছে, এগুলো তো আছেই। মৌলিক যে ইবাদতটা সালাত, সেটাতেই আমরা উদাসীনতায় এখন পর্যন্ত রেখে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আসআলু আলাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম কারা বা ইসলাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, একটা হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের প্রথম শর্ত হচ্ছে তাকে স্বীকৃতি দেওয়া। সেকেন্ড হচ্ছে ওয়াকিমুস সালাহ, সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে রেখেই একটা আলোচনা আমি চয়েস করেছি, সেটা হচ্ছে সালাতবিহীন অবস্থান যারা করেন তাদের অবস্থা কি, বা শরীয়তে তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখিত বিষয়টি আপনাদের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক জায়গায়, অনেকগুলো জায়গায় আকিমুস সালাহ, সালাত আদায় করো, এই কথাটা তিনি বারংবার বলে দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সালাতে আমরা যত বড় উদাসীনতা ফিল করি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কেবলমাত্র সৃষ্টি করেছি মানুষকে এবং জিনকে আমার ইবাদত করার জন্য। এখন আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই দুনিয়াবি দাঁড়ি করার জন্য, সেটা কিন্তু নয়। আপনাকে যে সৃষ্টি করেছেন প্রতিযোগিতায় আসবেন, আপনি অ্যাচিভমেন্ট বেশি করবেন বা অ্যাচিভ বেশি করতে হবে, আপনাকে ধন সম্পদের মালিক হবেন, কিংবা এটার প্রতিযোগিতা করবেন, দুনিয়াবি প্রতিযোগিতা করবেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাকে পাঠাইছে তার কেবল ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তিনি বলছেন যে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আমি কেবলমাত্র ওই শ্রেণীর ব্যক্তিদেরকে ক্ষমা করব যারা মুসলিম হবে, তাদের একটা। তার মানে বোঝা যাচ্ছে আপনাকে মুসলমান হতে গেলে, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন 5টা, তার একটা হচ্ছে সালাত আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে থাকেন তাহলে আপনি মুসলিম না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুদ্দাসসির 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 42 এবং 43 নম্বর আয়াতে বলছেন যে যখন এক শ্রেণীর ব্যক্তি জাহান্নামে গেছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নাম বা এই আগুনে উত্তপ্ত করছে, বা কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে,
কলা, তখন তারা বলবেন লাম লাকুম মিনাল মুসলিমিন। এই কারণেই আমাদেরকে পড়তে হচ্ছে যে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায়ী ছিলাম না, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়েছিলাম না। এই হচ্ছে পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, যে ব্যক্তির বিবেক আছে এরপরও সালাত আদায় করলো না, যে ব্যক্তির আকল দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, মস্তিষ্ক ক্ষয় হয় নাই, বিবেক শূন্য হয় নাই, পাগল হয় নাই, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করলো না, ওই ব্যক্তি কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়াল কুফরু তারকুস সালাহ। কাফের এবং মুসলমানের পার্থক্য হচ্ছে, কেউ যদি সালাত আদায় করে তাহলে সে ব্যক্তিটা মুসলিম, আর কেউ যদি সালাত আদায় করে না সে ব্যক্তিটা কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিওয়ায়াতে বলছেন যে কাফের এবং মুশরিকের পার্থক্য হচ্ছে সালাত। কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে সে ব্যক্তিটা মুসলিম, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে সে ব্যক্তিটা কাফের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তার জীবদ্দশায় তাকে লালন পালন করেছে, তাকে ছায়ার মতো দেখেছে, সার্বিক সমস্যা থেকে রক্ষা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার মধ্য দিয়ে রক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার চাচার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন। এরকম ভাতিজা যখন চাচা মারা যাচ্ছে বারবার একটা রিকোয়েস্ট করছে, হে চাচা যান আপনি খালি মুসলিম ধর্ম গ্রহণ করুন, হে চাচা যান আপনি খালি ইসলাম ধর্ম গ্রহণ করুন, হে চাচা যান আপনি খালি মুমিন বিশ্বাস স্থাপন করুন, দ্যাটস ইনাফ, বাকি বিষয়গুলো আমি দেখে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যখন বলছেন, হে চাচা যান আপনি শুধু মুসলিম হন, হে চাচা যান আপনি শুধু ঈমান আনেন, হে চাচা যান আপনি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, বাকি বিষয়গুলো দেখব। উক্ত বিষয় দ্বারা এটাই প্রতীয়মান হচ্ছে যে আপনার সন্তান, ইভেন আপনার বাবা যদি সালাত আদায় না করে, এই বাবার জন্য আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দোয়া করার এখতিয়ার রাখেন না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুসলিম হয় নাই, ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার একটাই কারণ হচ্ছে, মৃত্যু পরবর্তী সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে পারবেন, দোয়া করবেন। এই জন্য বারবার একটা তাগিদ দিচ্ছেন, হে চাচা যান আপনি শুধু মুসলিম হন, ইসলাম ধর্ম গ্রহণ করুন, দ্যাটস ইনাফ, বাকি বিষয়টা আমি দেখে নিচ্ছি, মানে দোয়া করতে পারছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, ইভেন এখন কোনো ব্যক্তি যদি ফজরের সালাত আদায় না করে বসে থাকেন, প্লিজ এখন পর্যন্ত আপনি কাফের, দয়া করে অনুরোধ করছি এখনই একামত দিয়ে ফজরের সালাত আদায় করেন, টিকবেন না। এইভাবে বেনামাজি হয়ে এখন পর্যন্ত অবস্থান করছেন, আপনার কোনো মূল্য নেই। মনে রাখেন, জানাজার সালাতে উপর্যুপরি ভিড় করছেন, জানাজার সালাতে যত ছা বাচ্চা থেকে শুরু করে যত দূরেই থাকেন না কেন, বিদেশে থাকেন না কেন, যে কোনো শহর অঞ্চলে থাকেন না কেন, যখনই আপনার নিকট আত্মীয় কেউ মারা গেছে, কিংবা আপনার প্রতিবেশী কেউ মারা গেছে, আপনার স্বজন কেউ মারা গেছে, আপনার ওরসজাত সন্তান মারা গেছে, আপনার পিতামাতা মারা গেছে, সমস্ত কাজ ফেলে এসে জানাজার সালাতে আদায় করার জন্য সমস্ত কাজ ফেলে রেখে চলে আসছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি আপনি এই জানাজার সালাতে আদায় না করতেন, যদি এই জানাজার সালাতে উপস্থিত না হতেন, কিঞ্চিত পরিমাণ আল্লাহ আপনাকে কোশ্চেনও করতো না হয়তো, যে তুমি কেন জানাজার সালাতে আদায় করলে না। যে এই জানাজার সালাতে মুচি মেথর থেকে শুরু করে অভাবগ্রস্ত থেকে শুরু করে প্রত্যেকটা সেকশনের মানুষ জানাজার সালাতে উপস্থিত হন। আপনি কি মনে করেন এই জানাজার সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কোশ্চেনও করবে না, যে তুমি জানাজার সালাতে কেন আসলেন না? পড়লে নেকি আছে, ঠিক আছে, কিন্তু যারা ফজর সালাত এখন পর্যন্ত অবিশ্বাসী আদায় করেননি, তারা জীবন জান্নাতে যেতে পারবেন না ইনশাল্লাহ। লিখে নেন, যারা অবিশ্বাস করে আসেন নাই। আর আপনি তো না আসার কারণটাই হচ্ছে এই সালাতকে একদম উদাসীনতার পর্যায়ে রেখে দিয়েছেন। আপনাকে অনুরোধ করছি, প্লিজ লজ্জা ছেড়ে ফেলেন, লজ্জা ছেড়ে ফেলেন, মুসলিম হওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 34-35 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুসলিম নারী এবং যারা মুসলিম পুরুষ, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব এবং আমি তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, মুসলিম হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আগে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মুসলিমের মিন যদি এইভাবে করেন, আমার 14 গোষ্ঠী মুসলিম ছিল সেই সূত্রে আমি মুসলিম, আমার দাদা ছিল মুসলিম সেই সূত্রে আমি মুসলিম, আমার বাপ ছিল মুসলিম সেই সূত্রে আমি মুসলিম, আমার বংশ ছিল মুসলিমের জন্য আমি মুসলিম। যদি এই কনসেপ্টটা আপনার থাকে, তাহলে মনে রাখেন, শুধু নাম দিয়ে আপনি কখনো মুসলিম হতে পারেন না। খোঁজ নিয়ে দেখেন, পাক ইসলামী যুগে সেই সময় আব্দুল্লাহ নামের কত মুনাফিক ছিল। সেই সময় খোঁজ নিয়ে দেখেন 5-7 জন ব্যক্তি ছিল যাদের মুসলমানের নাম, কিন্তু তারা কাফের অবস্থায় ছিল। কখনো তাদের মুসলমানের অস্তিত্ব এই কোরআন হাদিস দ্বারা প্রতীয়মান হয়নি এবং তাদের আজীবন তারা অভিশপ্ত হয়ে আছে। সো আপনি শুধু নাম দিয়ে মুসলিম হতে চান, এটা কোশ্চিন কালেও টিকবে না। হয়েছে তো কি হয়েছে, আপনার নাম আব্দুল করিম, আপনার নাম আব্দুল্লাহ হয়েছে তো কি হয়েছে? আপনি যদি কর্মকাণ্ড দ্বারা প্রকাশ না করতে পারেন, আপনি যদি কর্মের ভিত্তিতে মুসলিম না হতে পারেন, এই নাম দ্বারা কখনো টিকছেন না। আজকে লিখে নেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম, আপনি যদি মনে করেন এই দুনিয়াবি জীবনের টিকে থেকে আজীবন আপনি বয়স পাবেন, তাহলে ভুল করেছেন। একটা কথা মাথায় রাখেন, আপনার শিক্ষা ব্যবস্থায় কোনোদিন আপনাকে এটা ধরানো হয় নাই শয়তান তোমাকে প্রতারিত করবে। আপনার এডুকেশন লাইফ যতদিন শেষ করেছেন, শিক্ষা জীবন যতদিন নিয়েছেন, ততদিন পর্যন্ত আপনাকে না কোনো টিচার শিখিয়েছে শয়তান তোমাকে প্ররোচিত করবে। ততদিন পর্যন্ত আপনার কোনো পুস্তক না শিখিয়েছে শয়তান তোমাকে প্ররোচিত করবে। ততদিন পর্যন্ত আপনাকে না কেউ শিখিয়েছে যে আপনি আপনার জীবনে প্রতারিত হবেন, এটা কেউ শিখায় নাই। আর কোশ্চিন কালো আপনাকে কোনো শিক্ষা ব্যবস্থা এখানে এনে দিবে না যার দ্বারা আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। সো বন্ধুবর, আপনাকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুধুমাত্র যারা মুসলিম তাদেরকে ক্ষমা করব এবং তাদেরকে জান্নাত দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, আসসালুল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বা মুসলিম কারা আমাকে একটু বলে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকিমুস সালাহ। প্রথমে স্বীকৃতি দাও, সেকেন্ড স্টেপ তুমি তাদেরকে বলো, যদি তারা সালাত আদায় করে তাহলে তারা মুসলিম। এখন আপনি এই সালাত আদায় করছেন না, এখন পর্যন্ত আপনি মুসলিম দাবি করছেন। আপনি সালাত আদায় করেন না, অথচ এখন পর্যন্ত আপনি নির্বিকার। আপনার স্ত্রী সালাত আদায় করে না, অথচ আপনি কোনো ভূমিকাই পালন করেন না। আজও যদি আপনাকে বলি, একজন কাফের মানুষ, বিজাতীয় মানুষ, অন্য ধর্মের মানুষ আপনার বাসায় যদি প্রতিদিন খাবার প্লেটে শেয়ার করে কিংবা খাবারের শেয়ার হয়, আপনি সেটা কতদিন নিতে পারবেন? এই যে আপনার গোদাগাড়ি মোড়েই যদি কেউ স্পষ্টভাবে বোঝা যায় বা বোঝেন যে একজন সাঁওতাল একটা কাপে চা খেয়েছে, সেই কাপে চা খেতে আপনার রুচে না। কেন রুচে না? একজন বিধর্মী মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই বা নন ইসলামিক এই মানুষটার কাপে আমি চা খাবো? খান না, ঘৃণাই খান না। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বাড়িতে যে একজন মেয়ে রেখেছেন, আপনার বাড়িতে যে একটা স্ত্রী রেখেছেন, যে স্ত্রী কোনোদিন সালাত আদায় করে না, আপনার খাবারের শেয়ার হয় কিভাবে? আমার কথা বোঝা যায়? যদি এই কথাটাই হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে তাদেরকেই শুধুমাত্র আমি ক্ষমা করব এবং তারাই মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে আমি তাদেরকেই ক্ষমা করব এবং জান্নাত দেব যারা মুসলিম হবে। মুসলমানের কনসেপ্ট হচ্ছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মুসলমানের 5টি স্টেপের একটা স্টেপ হচ্ছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এখন আপনার গিন্নি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে সে মুসলিম থাকতে পারে না। এই অমুসলিমকে নিয়ে আজীবন আপনি থাকছেন, এটাকে আপনার বিবেকে বাধা দেয় নাই, এখানে আপনাকে লজ্জাবোধ করতে হয় নাই, এখানে আপনার ঘৃণা হয় নাই। শুনেন, আপনার স্ত্রীকে আপনি নসিহত করেন 1 বার 2 বার 3 বার একাধিকবার, আপনার স্ত্রীকে নসিহত করতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পাজরের বাঁকা হাড় দিয়ে নারীদের তৈরি করা হয়েছে, অতএব তোমরা তোমাদের নারীদেরকে নসিহত করতে থাকো। যদি তোমরা নসিহত না করো তাহলে তারা বাঁকা বাঁকাই থেকে যাবে। অতএব আপনি আপনার স্ত্রীকে বোঝান, আজকের পর থেকে সালাত আদায় করতে হবে,
না করলে সেকেন্ড বার বোঝান, থার্ড টাইম সময় নেন, এরপরও যদি না শোনে এরকম স্ত্রী শতটাও বিদায় করতে পারেন আপনি, আল্লাহ কোনো পর্যায়ে আপনাকে ধরবে না। কথা বুঝেন নাই? একজন কাফের মহিলাকে নিয়ে আপনি ঘর সংসার করতে পারেন না, আপনার ভাত খাইতে পারেন আপনার স্ত্রী, আপনার অর্থ সম্পদের ভাগিদার হতে পারেন আপনার স্ত্রী, যে স্ত্রী সালাত আদায় করে না। শাইখ উসাইমিন রাহমাতুল্লাহ কি বলে জানেন? যে সন্তান সালাত আদায় করছে না ওই সন্তানকে তো আপনি রাখবেনই না, ওই সন্তানের জন্য আপনার সম্পত্তির কোনো ভাগ রাখবেন না। আপনি বাবা না, আপনি আপনার ছেলের জন্য সেই ছোট থেকে কি যেন দুনিয়ার একটা ইনকাম করাবেন, একটা টার্গেট নিয়ে রেখেছেন, আমার সন্তানকে অমুক জায়গায় নিয়ে যেতে হবে, এই জন্য এই সন্তানকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস, প্রাইভেট সব কাজে নিয়ে যেতে রেখেছেন, আর আপনি ওর পিছনে সময় দিতে দিতে এতটাই ক্লান্ত হয়ে গেছেন, দিন শেষে দেখছেন সন্তান আর সন্তান নয়, একটা নেশাখোর সন্তান হয়ে গেছে। এই আপনার লাইফ স্টাইল? এই হচ্ছে সন্তান মানুষের রুটিন? আপনার সন্তান মানুষ করছেন সংক্ষিপ্ত সময়ের জন্য। আপনি কি এটা মনে করেছেন তকদিরের দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন? সন্তান কি করবে, সন্তান কি খাবে, সন্তান কোন পর্যায়ের হায়ার এডুকেটেড হবে, কোন পর্যায়ের চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে, এই বিষয়গুলো বুঝে নিয়ে আপনি যেইভাবে দুনিয়াবি কাজে ব্যস্ততা দেখিয়েছেন, ইসলাম সম্পর্কে ন্যূনতম একটা ধারণা আপনার সন্তানকে দিতে পারেন নাই। এর ব্যর্থতা দায়ী মনে করেন না শুধু দুনিয়াতেই, পরকালেও আপনাকে নিতে হবে। আপনি কেন বুঝেননি যে আপনি যে সন্তান আপনার কাছ থেকে হয়েছে সেই সন্তান আল্লাহর দান? মনে রাখেন, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আপনার এই সন্তানের জন্য আল্লাহ তকদির নির্ধারণ করে রেখেছেন। অতএব আপনার এত পেরেশান করার উচিত ছিল না, বরং আপনি এটা মনে করা উচিত ছিল, আমার সন্তানকে দিন শিক্ষা দেব, আমার সন্তানকে একটা আদর্শ সন্তান বানাবো, আমার সন্তানকে একটা সুন্দর মনের সন্তান বানাবো, আল্লাহ আমার সন্তানের তকদির লিখে রেখেছে, যা হয় হবে। এই কল্পনা তো কখনো করতে পারেন নাই। পৃথিবীর কোন বাবা তার সন্তানের ভালো চায় না? ওসি 2013 সালের ঘটনা, ঐশী রহমান সারা বাংলাদেশকে নাড়া দিয়ে গিয়েছিল, শুনেন নাই? নিজ মেয়ে একটা সন্তান ইংলিশ মিডিয়ামের ছাত্রী, এই ইংলিশ মিডিয়ামের ছাত্রী হয়ে রাতের অন্ধকারে ফল কাটা চাকু নিয়ে বাবা ও মাকে ছুরিকাঘাত করে হত্যা করতে পারে শুধুমাত্র পাশ্চাত্যের শিক্ষার কারণে। যদি এই মেয়ে জানতো আমার মা বাবাকে উহ শব্দটা করা যাবে না, এটা আল্লাহ নারাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার পিতামাতাকে উহ শব্দটা করবে না, তোমার পিতামাতা যদি ইস এরকম করে তাহলেই তোমার বিপদ। ঐশী রহমান যদি এই কথাটা জানতো তাহলে মায়ের গলাতে ছুরি ধরার আগে অনেকবার ভাবতো পাশ্চাত্যের শিক্ষার অনুসরণের ফলশ্রুতিতে বাবা মাকে কি পরিমাণ রেসপেক্ট করতে হবে সেটা আজকের যুব সমাজ আজ পর্যন্ত শিখে নাই। আর আপনি এর পিছে লেলিয়ে দিয়েছেন সন্তানকে। আপনার সন্তান যদি এই শিক্ষায় শিক্ষিত হইতো তাহলে এই সমাজে বলতো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি আপনার সন্তান সুশিক্ষিত হতে পারত, মৃত্যুর পরবর্তী স্টেপে আপনার জন্য আপনার সন্তান দোয়া করত। কিন্তু না আপনি পরিবর্তন হয়েছেন, না আপনার সন্তান পরিবর্তন হয়েছে, না আপনার স্ত্রী পরিবর্তন হয়েছে, যার ফলস্বরূপ আপনার ফ্যামিলি মেম্বার যতজন আছে সবাই আহাম্মক সৃষ্টি হয়েছে। কেউ একটা ইসলামিক মন মাইন্ডেড নাই। তাদের মাইন্ড সেট আপ এমন ভাবে তৈরি করা হয়েছে তারা শুধুমাত্র বস্তুবাদী চিন্তা দ্বারা অন্য কোনো চিন্তা করতে পারে না। এই চিন্তা দ্বারা কখনো সফলতা অ্যাচিভ করা যায় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কাফের। অতএব এই কাফেরকে নিয়ে আপনি বেশি দিন অবস্থান করতে পারেন না। আপনার সন্তান যদি সালাত আদায় না করে, এই সন্তানকে আজকেই বাড়ি থেকে বিদায় করতে হবে, লাঠি ধরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদুকুম বিসাব'i সিনিনা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তুমি তাদেরকে সালাতের নির্দেশনা দাও। ওয়াহুম আবনাহু আলাইহিম 80 সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হবে তখন তুমি তাদেরকে চর মারো, থাপ্পড় মারো, পিটাও, তুমি তাদেরকে সালাত আদায় করো। কয়দিন লাঠি তুলেছেন? আপনার সন্তান প্রাইভেট টিউশনিতে না গেলে কতবার বকাবকি করেছেন? ফজরের সালাত না আদায় করলে কতবার বকেছেন বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের ইমাম সাহেব হিসেবে আমার একটা অনুরোধ, প্লিজ, দিন যা গেছে গেছে, আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, এখানে যদি কোনো বেনামাজি ব্যক্তি মারা যান, আল্লাহর কসম করে বলছি আমি কিন্তু কখনোই জানাজায় আসবো না। সাফ কথা, বাড়ি অনেক দূর, জানালে
আগে আমি এই তথ্যটা নেব সালাত আদায় করে কিনা। আরে ভাই, দুনিয়ার বেঁচে থাকা অবস্থায় তুমি মুসলমান হওয়ার প্রয়োজন মনে করলে না, শেষ দিবসে তোমার মুসলমান হয়ে লাভ আছে? তোমার জন্য সেই দিন আমি কি দোয়া করবো বলো? এই যুবক, তুমি যে রানিং স্টুডেন্ট, তুমি যে এখন পর্যন্ত সালাত আদায় করো না, তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছ, আমি তোমার জন্য কি দোয়া করতে পারি বলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার জন্য কিছু করতে পারছেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধরদের জন্য কিছু করতে পারছেন না। আমি একমাত্র এই ব্যক্তি হয়ে গেছি যে তোমার জন্য কিছু করতে পারবো? কেন বুঝো না তুমি? তোমার জন্য আমার কিচ্ছু করার নেই। বড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তোমার মতো বদমাশ ছেলেদের জানাজা আমরা পড়াইতে পারি না। তোমার লাশটা উপরে পৌঁছবে, এই কারণেই জনসাধারণ তোমাকে মাটি দিয়ে আসবে, তাও ভালো মানের ইমানদার ব্যক্তি তোমার জানাজায় সালাত আদায় করবে না। এটাই শরীয়ত। মুরব্বীদের মধ্যেও বলছি, যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, মনে রাখেন, হে ভ্যান চালক, রিক্সা চালক, হে চাকরিজীবী, হে যারা হায়ার এডুকেটেড পারসন, সকলের উদ্দেশ্যে বলছি, যদি মুসলিম হতে চান, ফার্স্ট স্টেপ আগে সালাত আদায় করেন। ভাই, কবুলের মালিক আমি না, কবুলের মালিক জনসাধারণ নই, কবুলের মালিক ইমাম সাহেব নয়। আপনার সালাত কবুল হচ্ছে কি হচ্ছে না, ডাজ নট ম্যাটার। ফার্স্ট স্টেপ আপনি সালাত আদায় করেন। আমি সেই দিনও বলে গেছিলাম আপনাকে, আপনি কি পরিমাণ দুর্নীতিবাজ, আপনি কি পরিমাণ ঘুষখোর, কি পরিমাণ সুদখোর, কি পরিমাণ হারামখোর, ডাজ নট ম্যাটার। আগে তো সালাত আদায় করেন, আগে তো মুসলিম হন। আপনি কেন বুঝেন না? আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যান কোনোভাবে, আপনার সন্তান আপনার দোয়া করতে পারছে না, লাগছে না। ভাই, শুধুমাত্র জুমার সালাত আদায় করে মুসলমানের স্বীকৃতি পাওয়া যায়? শুধুমাত্র ঈদের সালাত আদায় করে মুসলমানের নাম রেজিস্ট্রেশন করা যায়? এ ধারণা ভুল। ফার্স্ট স্টেপ সালাত আদায় করে রেজিস্টার কিন্তু আগে মুসলিম হন। প্লিজ মুসলিম হন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তওবা, সূরা নম্বর 9, পারা নম্বর 10, আয়াত নম্বর 11, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করে, ওয়াকিমুস সালাহ, সালাত আদায় করে, তিনি বলছেন, তাহলে সে তোমাদের দ্বীনী ভাই। এর বিপরীত যান, যারা তওবা করে না, সালাত আদায় করেনি, সে আমাদের দ্বীনী ভাই না। যদি আমাদের দ্বীনী ভাই নাই হয়, আমি ওর জানাজা পড়াইতে গেলাম কেন? হয় আমার এটা বুঝে আসে না। ভাই, আমি কি চাইলে একটা কাফেরের জানাজা পড়তে পারি? এর রাইটটা কি আমার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেরের জানাজা সালাত আদায় করছেন, ততক্ষণ পর্যন্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার জানাজা সালাত আদায় করবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখনো তো ওহী নাজিল হয় নাই। দাঁড়াই গেলেন, নিজের পোশাকটা দিয়ে দিলেন, এরপরে ওহী নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি আর কাফেরদের জানাজা পড়াইবা না, এদের জন্য মাগফিরাতের দোয়া করবা না, এদের জন্য পানাহ চাইবা না। এবার সামলান বিষয়টা। হে যুবক সম্প্রদায়, তুমি না ছাত্র, এত বেশি টার্গেট নিও না, দুনিয়াবি টার্গেট নিও না। তুমি মনে রেখো, তোমার লেভেলের যারা আছে, হায়ার লেভেলের যারা আছে, তোমার আগের ব্যাচ যারা আছে, তাদের প্রতি দৃষ্টি দাও। সবাই বিশেষ ক্যাডার হয় নাই। দৃষ্টি দাও, তারা কেউ নেশাখোর হয়ে গেছে। দৃষ্টি দাও, তারা একদম ধ্বংসের পথে চলে গেছে। দৃষ্টি দাও, তারা অনেকে ম্যাড হয়ে গেছে। সো তোমার জন্য নিরাপত্তার জায়গা শুধু একটাই। তুমি দেখছো, সারা 15 বছর রাজত্ব করে গেছে, আমি পর্যন্ত অনেক জায়গায় কথা বলতে পারি নাই। তাদের অবস্থাটা দেখো, শেষ পর্যায়ে তারা কোথায় গেছে জানো? আল্লাহ আমাকে রহম করো, এই কথাটাই বলেছে সবাই। তোমার শেষ ঠিকানা হচ্ছে না তোমার বাবা, না তোমার বাপ, না তোমার বংশীয় কেউ, না তোমার রাজনীতিবিদ কেউ। রাজনীতির কথা বলতে গিয়ে আর একটা তোমাকে কথা বলে দিই, তুমি জানতে বাস্তবতা গণতন্ত্রের কোন নেতার পিছে ছুটবা না। যুবক, তুমি একজন হায়ার এডুকেটেড পারসন, তুমি কারো কাছে মাথা নত করবে না। তুমি দিন পুরোপুরি বোঝো এবং ইখলাস অনুযায়ী আমল করো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে চলো, কারণ লেজের ভিত্তি তুমি করবা না। তোমাকে নিয়ে দেখো, কোন রাজনীতিবিদ তোমাদের মতো যুবক ছাড়া সব পঙ্গু। মরবে কারা জানো? তুমি তথ্য নাও, জুলাইয়ের কতজন বৃদ্ধ মানুষ মারা গেছে আর কত যুবক মারা গেছে। তুমি তথ্য নাও, গত 15 বছরের কত রাজনীতিবিদের, কত যুবক সম্প্রদায় মারা গেছে, কত উচ্চ লেভেলের মানুষ মারা গেছে। সবাই তোমাদেরকে নিয়ে খেলে, কেউ তোমাদেরকে পথ দেখাতে পারে না।
আর তুমি অনির্বিকার, তুমি এতটাই শিক্ষা অর্জন করেছো, এই ন্যূনতম শিক্ষা অর্জন করতে পারোনি যে তোমাকে নিয়ে সবাই খেলে, লাঠির বাহাদুরি তোমার মাধ্যমেই তারা দেখায়, তারা কখনো মাঠে নামবে না। তারা দেখো গা, হোটেল শেরাটনের সবাই বসে আছে, আর তোমাকে মাথায় নামে দিয়েছে। এই সব বস্তাপচা গণতন্ত্রে তুমি নামবা কেন? তুমি তো নবীর আদর্শে নিজের জীবন করবে, যা নির্দেশ দিয়েছে তা পালন করবে, নবীর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে। এটাই তোমার লাইফ স্টাইল হওয়ার কথা। তুমি কারো দাসত্ব করবে না কোনো দুনিয়াবী জীবনের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করছে, যারা সালাত আদায় করছে, তারা তোমাদের দ্বীনী ভাই। অতএব তুমি তাদের জন্য মাগফিরাতের দোয়া করো, তুমি তাদের সহাবস্থান তৈরি করো, তোমরা তাদের সঙ্গে কাছে ভিড়ো। সম্মানিত উপস্থিতি, দেখেন, আপনি আমি এত বড় একটা জঘন্য কথা, এত বড় একটা টাফ কথা, এত বড় একটা কঠিন কথার অন্তর্ভুক্ত আমরা হইতে পারি? আমরা কাফের এনে হইতে পারি? অসহ্যকর একটা বিষয়। আজ কাফের সম্প্রদায় মুসলমানদের এমন একটা নাজেহাল পরিস্থিতি সৃষ্টি করেছে, মুসলমানদের প্রতিদিন যুদ্ধবিরতির দিনও ৭৪ জন মানুষ মেরে ফেলেছে। আপনি সেই কাফের অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন? আমি আপনাকে বলেছিলাম না, মুসলমানদের সবচাইতে অধপতনের বড় একটা কারণ হচ্ছে আমরা যারা মুসলিম, এই মুসলমানের যা রুলস আছে, মুসলমানের যা সিস্টেমিটিটা আছে, মুসলিমের যা কাজ করতে হয়, এই কাজগুলোকে নিজেদের মনে করি না যে এই কাজটা আমাদের জন্য খুব ভালো। আমরা প্রাউড ফিল করতে পারি না, ভালো একটা ফিল করতে পারি না যে মুসলমানদের যা কিছু করতে বলা হয়েছে সেটাতে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করি না। আর এটাই হচ্ছে আমাদের অধপতনের কারণ। কোন মুসলমানটা মনে করেন এখানে বলেন যে মুসলমানের যা সিস্টেমিটিটা আছে, যা কিছু করতে বলা হয়েছে, এটাতে আমি গর্বিত? এই গর্ববোধ না করার কারণেই, গর্বিত না হওয়ার কারণেই আপনার আমার সারা মুসলিম বিশ্বের অধপতন। আপনি যদি গর্বিত হতেন, আপনার মুখে দাড়ি থাকতো। আপনি যদি গর্বিত হতেন, আপনার ইসলামী লিবাস থাকতো। আপনি যদি গর্বিত হতেন, রাস্তাঘাট যেখানেই হোক মানুষকে সালাম বিনিময় করতেন। আপনি যদি মুসলমানদের সবকিছু নিয়ে গর্বিত হতেন, প্রতি সপ্তাহে 3টা সিয়াম পালন করতেন, মাসে 3টা করে সিয়াম পালন করতেন। আপনি যদি গর্বিত হতেন, সুদ ছাড়া জীবন যাপন করতেন। আপনি যদি গর্বিত হতেন, নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত হইতেন। আপনি যদি গর্বিত মনে করতেন, হাজার সমস্যায় আল্লাহর উপর ভরসা করতেন, কোনো ঋণ নিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও হাদিসটা সনদ দুর্বল, কোন ব্যক্তি যদি সুদের সাথে লিপ্ত থাকে তাহলে তার মার সাথে বাসররাত সম পরিমাণ পাপ, হোক সেটা সৎমা। কিন্তু কঠিন বিষয় তো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। এখানে এমন কোন ব্যক্তি দেখাইতে পারবেন যিনি সুদ খেয়েছেন, সুদের ওপর লোন নিয়েছেন, টাকা নিয়েছেন, সিসি লোন নিয়েছেন, এরপরও ভালো আছেন? একজন বলতে পারবেন? হয় তার সন্তানাদি নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা, সার্বিক সমস্যা লেগে আছে, ইভেন এটা আপনার কোনো উপকারেই আসবে না। কেন এটা করবেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কি করবেন, কতটুকু খাইবেন, কতটুকু পড়বেন, কি পরিমাণ অ্যাচিভ করবেন, কখন মৃত্যুবরণ করবেন, এভরিথিং সবকিছু লেখা আছে। এটার বাইরে আপনি যাইতে পারেন? হুদাই খালি এই কাজ করেন কেন যে এখানে আমার পাশে 5 কাঠা জমি যদি না নিই তাহলে ছেড়ে যাবে, অতএব এখনই আমি লোন নিই? এই কনসেপ্ট আপনার আসলো কিভাবে বলেন? কে দিল? আপনি কেন বুঝছেন না এটা শয়তানের প্ররোচনা? আমি এই কাজটা করব কেন? সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি বিক্রি হচ্ছে, যদি এখন না নিতে পারি শিগগির একটা ঋণ নিয়ে ফেলি সুদের উপরে, এটা করলেন কেন আপনি? আপনি কেন বুঝলেন না? আল্লাহ আমার সামর্থ্য দেয় নাই, তার মানে এটাতে মঙ্গল আছে। অবশ্যই এটাতে মঙ্গল আছে, আমি কেন হারাম কাজে যাব? এটা করতে পারেন না ভাই? আপনার মতো মানুষ প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। যুবক, তুমি দেখো 2021 কি 22 সালে শিক্ষা সফরে যে 11 জন ব্যক্তি ট্রেন অ্যাক্সিডেন্টে মাইক্রোর মধ্যে মারা গেছে, তুমি বেশি দিন নাই। আপনাকে অনুরোধ করে বলছি, আপনি বেশি দিন নাই। রাতের অন্ধকারে সাপের কামড়ে মৃত্যুবরণ করতে পারেন, যে কোনো সময় ঠুনকো একটা রোগে আপনাকে মৃত্যুবরণ করাইতে পারে, যে কোনো সময় আপনার লাইফটা শেষ হয়ে যেতে পারে। ভাই প্লিজ, লাইফটা শেষ হওয়ার আগে একটু মুসলিম হন, আগে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হন, এটা আমার অনুরোধ। দেখেন, আমি এ কথা বলবো কেন বলেন যে আমি আপনার জানাজার সালাত আদায় করব না? এটা কেন বলবো বলেন? আপনি আমার মুসলিম ভাই না? এটা কি আমি বলার রাইট রাখি? আমি এটা কেন বলতে যাব? আপনাকে কেন আমি হেয় প্রতিপন্ন করব? এত কিছু করার আমি নাই? আল্লাহ সাল্লাম এভাবে করা কথা আপনাকে বলবেন কেন? আপনি এতটাই পচে গেছেন, আপনি চেঞ্জ হতে পারেন না, পরিবর্তন হতে পারেন না? সব কিছু বাদ দিয়ে দিলাম। আজকের পর থেকেই আমরা এই শপথটা করতে পারি, আজকের পর থেকে এই কথাটা বলতে পারি, আল্লাহ আমার অতীতে যা কিছু হয়েছে
ব্যাড রিপোর্ট যত কিছু হয়েছে, আমি আর সব কিছু ছেড়ে দিচ্ছি, আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। বলতে পারবো এটা ইনশাল্লাহ? বলছেন সবাই? ভাই এটা আমার জন্য না, আমি আপনাকে কেন বকা দেব বলেন, কেন রাগ করব? আসেন না আমরা এই ফাজিলপুর গ্রামের সকল মানুষ একসাথে সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে সবাই জান্নাতে যাইতে পারি না ইনশাল্লাহ? পারি না ইনশাল্লাহ? সো হয় না, কেন আসবো না বলেন? প্লিজ আমার 3টা অনুরোধ থাকবে, যারা এখানে স্বামী টাইপের আছেন বা বিবাহ করেছেন তাদের প্রতি আমার অনুরোধ, আজকে আগে ফার্স্ট স্টেপ আপনি সালাত ধরেন। আপনি সলাতে না হয়ে স্ত্রীকে যদি বলেন সলাত আদায় ধরো, স্ত্রী যদি আপনাকে বলে বসাই তুমি পড়ো, তখন আপনি কোথায় যাবেন? উপায় আছে? এই জন্য ফার্স্ট স্টেপ আপনি আগে চেঞ্জ হন। আর এটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করে। ইয়াহুল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা করো না সেটা বলাটা আল্লাহর কাছে খুব রাগের বিষয়, খুবই রাগের বিষয়। ওপর বলছেন দুর্নীতি করেন না, আপনি দুর্নীতি করছেন, এটা আল্লাহর খুব রাগের বিষয়, আপনাকে ধ্বংস করে দিবে। সম্মানিত উপস্থিতি, ফার্স্ট স্টেপ আপনি আগে পরিষ্কার হন, আপনি আগে পরিবর্তন হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম, ফার্স্ট স্টেপ নিজেকে আগে বাঁচাও, ওয়াহালিকুম নারা, সেকেন্ড স্টেপ তোমার যারা ফ্যামিলি পরিবার আছে, ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে বাঁচাও। সো আমার অনুরোধ হচ্ছে প্রথম আপনি আগে কাজ শুরু করেন, স্ত্রীকে আগে বোঝান, স্ত্রী আসো আমরা একটু মিটিং করি, ব্রিফ করি, তারপরে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেন, সালাত আদায়ের কথা বলেন, দুইজন মিলে আলাপচারিতায় বসেন, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এরপরে সন্তানদেরকে নিয়ে বসেন, দেখো বাবা সালাত আদায় করো, যা করো তুমি সালাত আদায় করো। এইভাবে শুরু করেন, পরিবারটা চেঞ্জ করেন, দেখবেন অনেক সুন্দর লাগবে, একটা ইসলামী পরিবার গঠন হবে। যুবক রাগ করো না, আমি হয়তো কিছু কড়া কথা বলেছি, কেন বলবো বলো? তুমি আসো সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করে তুমি আজ মুসলিম হও, মুসলিম হয়ে তুমি তোমার লাইফটাকে গড়াও। আমি তোমার জানাজার সালাত আদায় করবো না মানে? তুমি আমার মুসলিম ভাই, তুমি আমার দিনী ভাই, আমি যেখানেই থাকি না কেন তোমার জন্য আমাকে ছুটে আসতে হবে, তোমার জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এই দোয়াটা আমি তোমার জন্য করতে পারি, অতএব যাতে করতে পারি সেই কাজটা তুমি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করে গেছেন, তুমি সালাত আদায় করো, সালাত আদায় করার সাথে সাথেই দেখবা তোমার সব পাপ ক্ষমা হয়ে গেছে। কেন জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে। আমরা যারা এখানে আছে কেউ ভুল করি না? আমি এখানে বড় কথা বলছি, আমার ভুল হয় না? প্রত্যেক আদম সন্তান, দ্যাটস মিনস এটা বলতে বোঝাচ্ছে নবী রাসূল সহ। হযরত সুলাইমান আলাইহিস সালামও ভুল করেছিলেন, আমাদেরও ভুল হতে পারে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। তবে আমার অনুরোধ হচ্ছে প্লিজ, আমরা সালাত আদায় না করে এতদিন কাফের ছিলাম, সালাত আদায় না করে অনেক বড় পাপী ছিলাম, সালাত আদায় না করে পাপের অন্তর্ভুক্তি হয়েছিলাম, একটা কথার দ্বারা আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কথাটা বলতে পারবেন ইনশাল্লাহ? সবাই বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ এমনিতে বলবেন যতবার ইচ্ছা, এর মানে হচ্ছে আল্লাহ আমি যে এই অতীতের কর্মকাণ্ডগুলো করছি এটা তো আমার ভুল হয়ে গেছে, বা যা করেছি ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ হাসি দেয়, হাসি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট পাপী হচ্ছে ওরা, ভালো পাপী হচ্ছে ওরা যারা পাপ করার পরে বলে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আল্লাহ আপনাকে ভুলতে পারেন না, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ আপনাকে রিফ্রেশ করে দেবেন। সুবহানাল্লাহ। সো হয় নট বন্ধুবর, প্লিজ ক্ষমা চেয়ে আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কলি হাজা ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শাইআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين شباب اللهم آمين بولبن وأذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى أعز وأجل وأتم وأحم وأكبر والسلام عليكم ورحمة الله